আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আসন্ন 2024 মাধ্যমিক পরীক্ষা আর অল্প দিন পরেই শুরু হবে। যারা এই মাধ্যমিক পরীক্ষা দেবে, জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষায় কিভাবে তোমরা আগের মুহূর্তে প্রস্তুতি নেবে সেই নিয়েই আজকের আমার প্রতিবেদন। পরীক্ষার আগের দিনের যে প্রস্তুতি, সেই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু টিপস দেব। সেই মতো তোমরা যদি ফলো করো, অবশ্যই এই মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হবে এবং ভালো নম্বর পাবে। 1 নম্বর হচ্ছে পড়াশোনা। পরীক্ষার আগের দিন কিভাবে তোমরা পড়াশোনা করবে, যে বিষয়ে পরীক্ষাটি হবে সেই বিষয়টি তোমরা গোটা বইটিকে একবার ঝালিয়ে নেবে। মোটামুটিভাবে গোটা বইটা যাতে তোমার আয়ত্তে আসে সেই রকমভাবে পুরো বইটাকে চোখ বুলিয়ে নেবে। 2 নম্বর টিপস হচ্ছে শরীরের প্রতি নজর। পরীক্ষার অন্ততপক্ষে 7 দিন আগে থেকে খুব সহজ পাচ্য খাবার খেতে হবে। কোনো রকম ফাস্ট ফুড বা রিচ খাবার খাওয়া চলবে না, এবং পরীক্ষার আগের দিন খুব সহজ পাচ্য খাবার খেয়ে পরীক্ষা দিতে হবে। 3 নম্বর হচ্ছে মানসিক প্রস্তুতি। অনেক সময় জীবনের প্রথম পরীক্ষা বলে হতাশ বা কোনো নেগেটিভ চিন্তাভাবনা যেন মনের ভেতরে না আসে। সব সময় তোমাকে মনে রাখতে হবে তুমি এই পরীক্ষাটি ভালোভাবে দিতে পারবে, তুমি পারবে। এই মানসিক জোর তোমাদের সকলকে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে এবার পরীক্ষার হলে তুমি কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে আমার কিছু টিপস দেওয়ার আছে। প্রথমেই মাধ্যমিকের নিয়ম অনুযায়ী, মাধ্যমিক বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে 15 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে এবং প্রশ্নপত্র পড়ার সময় হচ্ছে 15 মিনিট। সেই সময়ের ভিতরে তুমি প্রশ্নটাকে খুব সুন্দরভাবে পড়ে তুমি প্রশ্ন চুজ করবে, যে কোন প্রশ্নগুলো তোমার খুব সহজ, কোন প্রশ্নগুলো আগে করলে তুমি খুব ভালোভাবে লিখতে পারবে। দ্বিতীয়ত, খাতায় মার্জিন টানা, মার্জিন দেওয়ার ব্যাপারটা। খাতাতে মার্জিন টানলে তোমার লেখাটা ঠিক মার্জিনের ভেতরে থাকবে। একটু চওড়া করে মার্জিন দিলেই ভালো হয়, তাহলে লেখাটা দেখতেও ভালো লাগে। তাছাড়া মার্জিন দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই খাতাটি প্রথমে স্কুল থেকে থানায়, থানায় থেকে রেল স্টেশন, তারপরে এইগুলো ডিস্ট্রিবিউশন হয়। অনেকবার খাতাগুলো এহাত ওহাত বা বিভিন্ন জায়গায় পড়ে। তার কারণে যদি তুমি মার্জিন টানো তাহলে তোমার লেখাটি কিন্তু কোনো মতেই ছিঁড়বে না, বা তোমার ঠিক একটা নির্দিষ্ট সীমার ভেতরে লেখাটা থাকবে, পরীক্ষক ঠিক বুঝতে পারবে। সেই জন্যে খাতায় মার্জিন টানা খুবই ভালো। তৃতীয়ত হচ্ছে বিভাগ শেষে দাগ টানা। তুমি ক বিভাগের প্রশ্নের উত্তর করলে, সেই উত্তর করার পর একটা বিভাগের প্রশ্ন হয়ে গেল, তারপরে তুমি একটা সোজা দাগ টেনে দিলে। কোনো সময় একটা বিভাগের ভেতরে অন্য বিভাগের প্রশ্ন যেন না লিখবে, তাহলে কিন্তু এক্সামিনার অনেক সময় বিরক্তি বোধ করতে পারে এবং নম্বর কাটা যেতে পারে। তারপরে শব্দ সংখ্যা মেনে উত্তর দেওয়া। বিশেষ করে সাহিত্য যেগুলো, বাংলা, ইংরেজি, এই সব বিষয়ে ওয়ার্ড লিমিট থাকে, তোমার শব্দ সংখ্যার একটা সীমাবদ্ধতা থাকে। সেই শব্দ সংখ্যা মেনেই তোমাকে উত্তর দিতে হবে। অযথা তুমি অপ্রাসঙ্গিক লিখে শব্দ সংখ্যা বাড়ালে পারে এক্সামিনার অসন্তুষ্ট হয়ে তোমার নম্বর কাটতে পারে। এরপরে সঠিকভাবে প্রশ্নের দাগ নম্বর দিতে হবে। প্রশ্নে যে রকম ধরনের তোমার দাগ নম্বর থাকবে সেইভাবেই তোমাকে
খাতায় দাগ নম্বর দিতে হবে, নম্বর লিখতে হবে এক কথায়। কারণ তুমি যদি মনের মতো করে, নিজের মতো করে যদি দাগ নম্বর দাও, তাহলে পরীক্ষকের কিন্তু এক্সামিনারের প্রশ্ন দেখার ক্ষেত্রে, উত্তরপত্র দেখার ক্ষেত্রে ভীষণ সমস্যা হয়। তখন কি হয়, এক্সামিনার তোমার নম্বর কেটে দিতে পারে। সেই কারণে প্রশ্নের যে নম্বর থাকবে, যেমনভাবে থাকবে, সেই রকমভাবেই তোমাকে দাগ নম্বর লিখতে হবে। তারপরে কি করতে হবে, সঠিক বানান লেখা। সব সময় মনে রাখবে, আমি যে প্রশ্নের উত্তর লিখব সেখানে কিন্তু কোনো রকম বানান ভুল যেন না হয়। মাধ্যমিক পরীক্ষা বলে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বানান ভুল হওয়া একটি বিশেষ অপরাধ। তারপরে কি হবে, তোমাকে সঠিক সময়ের ভেতরে উত্তর লিখতে হবে। পরীক্ষার উত্তর দেওয়ার সময় হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা কিন্তু যথেষ্ট সময়। সেই 3 ঘন্টা সময়ের ভেতরে তোমাকে সময় ভাগ করে নিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু অনেক সময় প্রশ্নের উত্তর লেখা ভুল হয়ে যায়। আর শেষ টিপসই হচ্ছে, শেষ মুহূর্তে তোমাকে রিভিশন। এই 3 ঘন্টা সময় তুমি পাচ্ছ, এর ভেতরে তোমাকে 15 মিনিট সময় কিন্তু হাতে রাখতেই হবে। তার কারণ তুমি যে উত্তর লিখলে, সমস্ত প্রশ্নের উত্তর লিখলে, তার রিভিশন, কোথাও কোনো রকম দাগ নম্বর দেওয়ার ভুল কি কোনো বানান ভুল বা কোথাও যদি তোমার কোনো প্রশ্ন মিসিং হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে। সেই জন্যে যে সময়টুকু তুমি পাবে তোমাকে রিভিশন দিতে হবে। এইভাবে যদি তোমরা মাধ্যমিক পরীক্ষায় আমার টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমরা, আশা রাখছি, ভালো নম্বর পাবে। আমার খুব ভালো লাগবে তোমরা যদি নম্বর পাও। এইগুলো তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের উপকারে লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।